ফেসবুক পেজ অথবা প্রোফাইলের এমন কিছু ফিচার রয়েছে, যদি আপনি এগুলো সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনিও আপনার ভিডিওগুলি খুব শীঘ্রই কিন্তু ভাইরাল করতে পারবেন। তো ওই ফিচার গুলো পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন, আপনার ফেসবুক থাকবে এখানে, পেজ হলে পেজে চলে আসবেন, এমনকি প্রোফাইল হলে আপনি প্রোফাইলে চলে আসবেন। তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যে প্রোফাইল আইকন থাকবে, আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখবেন এই যে ড্যাশবোর্ড নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো আপনি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনার এখানে কন্টেন্ট এবং এখানে এঙ্গেজমেন্ট এরকম দুইটা অপশন কিন্তু এখানে থাকবে। তো আপনি এখান থেকে প্রথমে কন্টেন্ট এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে এখান থেকে আপনি একটু নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন ফেসবুক আপনাকে এখান থেকে বলবে রিক্রিয়েট ফ্রম ইউর টপ পোস্ট, মানে এখানে আপনাকে কয়েকটা ভিডিও দেওয়া হবে। এই যে ভিডিওগুলি যদি আপনি ভিডিও আপলোড করে থাকেন অথবা ছবি হতে পারে, যাই হোক না কেন, এখানে আপনার যেগুলো সব থেকে বেশি পরিমাণ টপে রয়েছে, মানুষ যেগুলো সব থেকে বেশি পরিমাণে দেখছে, আপনাকে কিন্তু এখানে কয়েকটা পোস্ট কিন্তু দেওয়া হবে। মূলত এইগুলো যদি আপনি এই টাইপের কন্টেন্ট গুলো আবারও তৈরি করে আপনি আপনার পেজ অথবা প্রোফাইলে আপনি আপলোড করেন, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আপনি পরবর্তী যেগুলো আপনি আপলোড করবেন ওইগুলো কিন্তু এরকম টপে কিন্তু চলে আসবে। এটা আমি বলছি না, ফেসবুক কিন্তু এখানে নিজে থেকে বলে দিয়েছে যে রিক্রিয়েট ফ্রম ইউর টপ কন্টেন্ট, মানে এই টাইপের পোস্ট গুলো কিন্তু আপনাকে আবারও নতুন করে কিন্তু তৈরি করতে হবে, তাহলে আপনার ভিডিওগুলোতে রিচ, এঙ্গেজমেন্ট, ভিডিও ভাইরাল এমনকি ভিউজ আসার সম্ভাবনা কিন্তু থাকবে। অবশ্যই আপনি এখান থেকে বুঝতে পেরেছেন। তারপর আপনি এখান থেকে দেখবেন আপনার এখান থেকে এঙ্গেজমেন্ট নামে একটা অপশন থাকবে, আপনি এই এঙ্গেজমেন্ট একটা ক্লিক করবেন। তো যখন আপনি এখান থেকে এঙ্গেজমেন্টে ক্লিক করবেন এখান থেকে দেখবেন আপনাকে এখান থেকে এই যে নিচে কয়েকটা আপনার পোস্ট কিন্তু দেওয়া হবে এবং এখানে প্রত্যেকটাই কিন্তু আপনার ইনভাইট অপশন কিন্তু চলে আসবে। তো এগুলোর কোনো রকম কাজ নেই, আপনার মূল কাজ হলো এখান থেকে এই দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও, দুইটা ভিডিও এমনকি তিনটা ভিডিও আপনাকে এখান থেকে দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু আপনাকে যারা রিয়াকশন দিয়েছে, মানে লাইক করেছে, কেউ কমেন্ট করেছে, মানে এঙ্গেজমেন্ট হয়েছে। তো এখন আপনার কাজ হলো এই যে এঙ্গেজমেন্ট যেগুলো হয়েছে এই ভিডিওগুলো কিন্তু আপনার ভালো পারফরমেন্স করেছে। এখন আপনার কাজ হলো এই যে টপিক গুলো আপনি তৈরি করেছেন এগুলো আপনি আবার তৈরি করবেন এবং আপনি এই টাইপের যে টপিক গুলো থাকবে এই টপিক গুলো আপনি আবারও তৈরি করবেন ফেসবুকে, তাহলে আপনার এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন এই টাইপের এইগুলো কিন্তু এরকম টপে কিন্তু চলে আসবে বা আপনার এঙ্গেজমেন্ট রিচ এগুলো কিন্তু আসবে। তো এইটা কিন্তু আমি বলছি না, ফেসবুক কিন্তু নিজে থেকে এগুলো আপনাকে দিয়ে দিয়েছে, আপনাকে এগুলো করতে হবে যদি আপনি ফেসবুকে আপনার ভিডিওগুলি ভাইরাল করতে চান। তো এই যে আমি আপনাকে দুইটা বিষয় দেখে দিলাম, যে একটা হলো আপনার এখান থেকে এই যে আপনার কন্টেন্ট এবং আরেকটা হলো এঙ্গেজমেন্ট, এখানে কিন্তু আপনার কিছু বিষয় কিন্তু উল্লেখ করা থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন আরো একটা বিষয় এখানে দেওয়া হয়েছে এই যে ক্রিয়েট রিল, মানে এখান থেকে বলা হয়েছে আপনার যেগুলো টপ কন্টেন্ট রয়েছে এইগুলোকে আপনি রিল হিসেবেও তৈরি করতে পারেন, তাহলে আপনার এই ভিডিওগুলি কিন্তু আরো বেশি পরিমাণ ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আমি এগুলো লং ভিডিও আপলোড করেছিলাম, যার কারণে এগুলো যেহেতু টপে রয়েছে এগুলোকে কিন্তু ফেসবুক নিজে থেকেই সাজেস্ট করছে যে এগুলো তুমি রিল হিসেবে আবারও তৈরি করো, তাহলে এই ভিডিওগুলি আবারও টপে চলে আসবে। মূলত এই যে কিছু বিষয় রয়েছে আপনাকে এইগুলো মানলে কিন্তু আপনি আপনার ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনি ভাইরাল কিন্তু করতে পারবেন ফেসবুকে।